ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলেছেন আলী রিয়াজ। ভোট গ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পরে জাকসুর ফলাফল ঘোষণা। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিনন্দন। জাবির শিক্ষক শিক্ষার্থীরা পরিশ্রান্ত, রবিবার বন্ধ ক্লাস পরীক্ষা। বছরের প্রথম ৭ মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের। সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, ১৯৩ জনের মৃত্যু, ১.৫ শতাধিক নিখোঁজ। জাতিসংঘে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাব গৃহীত, বাংলাদেশ সহ ১৪২ দেশের সমর্থন। এবং ছুটি কাটাতে স্পেনে ফিরে গেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। আজ শনিবার বিকেলে এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। তবে তিনি এও বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায় তাহলে আমার শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথমে ঘোষণা করা হয় হলের ফলাফল। শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। এর আগে গত বৃহস্পতিবার জাকসুর ভোট গ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগে তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ ৫টি প্যানেল নির্বাচন বর্জন করে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার সব অফিস ও ক্লাস বন্ধ এবং পুনর্নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। নির্বাচন কেন্দ্রিক টানা ৪ দিন কার্যক্রম চলার কারণে আগামীকাল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান। ২০২৫ সালের প্রথম ৭ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য, প্রকাশ্যে বীভৎস হত্যাকাণ্ড বেড়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকায় থাকা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৩৬৮টি। পুলিশের হিসাব মতে চলতি বছরে প্রথম ৭ মাসে বিভিন্ন অপরাধে সারা দেশে মামলা হয়েছে ১,৬,৭৮৩টি। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল শুক্রবার লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় অনুষ্ঠান স্থলের বাইরে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। শুক্রবার রাতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, খালি গাড়িতে ডিম নিক্ষেপ করেছেন দুষ্কৃতকারীরা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ডিআর কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে আলাদা দুটি নৌকাডুবিতে অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১.৫ শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার এই প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশ সহ ১৪২টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটের বিপক্ষে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ 10টি দেশ এবং 12টি দেশ ভোটদানে বিরত ছিল। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা আবারও ছুটিতে স্পেন গেছেন। শুক্রবার তিনি ঢাকা ত্যাগ করেন, তবে তার ফেরার তারিখ এখনও নিশ্চিত নয়। কাবরেরা বৃহস্পতিবার দলকে সঙ্গে নিয়ে নেপাল থেকে ঢাকায় ফেরেন, কিন্তু পরের দিনই আবার ছুটি কাটাতে বাংলাদেশ ছেড়েছেন।